আসিফ টিপু দীর্ঘ 22 বছর পর তারেক রহমান রাজশাহীতে আসবেন। নেতাকর্মীরা উজ্জীবিত, তারা বলছেন যে ঈদের যে আনন্দ সেই আনন্দের মতো অবস্থায় তারা রয়েছেন এবং নেতাকর্মীরা উজ্জীবিত। রাজশাহীতে তারেক রহমান মাদ্রাসা মাঠে সমাবেশ করবেন। নির্বাচনী সেই সমাবেশ থেকে তিনি রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার যে বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তাদের তিনি পরিচয় করিয়ে দিবেন এবং রাজশাহীর জনসভা শেষে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা দিবেন সড়ক পথে। সেখানেও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তারপরে বগুড়াতে তিনি চলে যাবেন। তো রাজশাহীতে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান আসবেন। আমরা দেখেছি যে একটি আনন্দের জোয়ার বইছে, উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। প্রতিদিনই আনন্দ মিছিল করছেন নেতাকর্মীরা। তারা বলছেন যে তারেক রহমানের আগমনের ফলে এই অঞ্চলে বিএনপির মনোনীত যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের জয় সুনিশ্চিত করতে ভূমিকা রাখবে। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী বিভাগের যে আসনগুলো রয়েছে সেখানে বিএনপির যে অবস্থান সেটি আরো জোরদার হবে বলে কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আর মাদ্রাসা মাঠের সমাবেশের যে সমাবেশ স্থল, মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। পাশাপাশি আরো যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে মাঠ ঘিরে, সেগুলোও একেবারে শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। আজকে দুপুর 12:30টায় প্রস্তুতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে একটি সংবাদ সম্মেলন করবেন এবং তারপরে কিন্তু শেষ মুহূর্তের কাজ চলবে। সেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে এবং পরে রাজশাহীতে দুপুর 12টার পরে তারেক রহমান এই মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দিবেন বলে কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু।